ইংলিশ না পারলে বিউপিতে চান্স পাওয়া খুব টাফ। আসসালামু আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটস, তোমরা যারা এবছর ভর্তি পরীক্ষা দিয়ে বিউপিতে পড়তে চাচ্ছ, আজকে চলো একজন বিউপিয়ানের কাছ থেকে বিউপি সম্পর্কে জানি। অলরাইট, তোমার বিউপি অ্যাডমিশনের টাইমে ইংলিশের গুরুত্ব আসলে কতটুকু ছিল? ভালোই, আসলে ইংলিশ না পারলে বিউপিতে চান্স পাওয়া খুব টাফ। তুমি যখন অ্যাডমিশন পিরিয়ডে তোমার ইংলিশের প্রিপারেশন নিয়েছিলে, তুমি ভোকাবুলারি আর গ্রামার কোনটাতে বেশি ফোকাস করেছিলে? আমি ভোকাবুলারিতে বেশি ফোকাস করেছিলাম, গ্রামার তেমন ফোকাস করিনি, ইনটিউশনের উপরে দিয়েছিলাম বিকজ ইংলিশের বেসিক মোটামুটি ছিল, তেমন ভালো না। আর ভোকাবুলারির উপরে বেশি ফোকাস করেছিলাম। আমি ফ্ল্যাশ কার্ডস বানিয়েছিলাম, এক সাইডে ওয়ার্ড লিখেছিলাম আর এক সাইডে নিজের মতো করে এক্সাম্পল লিখেছিলাম, দেন হচ্ছে লাস্টে ওয়ার্ডের মিনিংটা লিখেছিলাম। সকালবেলা উঠে ফ্ল্যাশ কার্ডটা দেখতাম, ওয়ার্ডটা মনে রাখার ট্রাই করতাম, দেন নিজে প্র্যাকটিস করতাম। অলরাইট, তোমার অ্যাডমিশনের টাইমে কি তুমি বিউপির শুধু এফবিএস এক্সাম দিয়েছিলে নাকি বাকি দুটো ফ্যাকাল্টিতেও দিয়েছিলে? বাকি তিনটিতে দিয়েছিলাম, এফবিএস, এফএএসএস, এফট্রিপলএস। তুমি যদি ইংলিশটাকে মানে এফবিএস এর ইংলিশ এবং বাকি দুটো যে ফ্যাকাল্টি আছে ওই ইংলিশকে যদি কম্পেয়ার করো, সেক্ষেত্রে এফবিএস এর ইংলিশ কি অনেক কঠিন? Yes, compared to other two faculties, FBS এর ইংলিশটা অনেক কঠিন বিকজ FBS এর ইংলিশ মেইনলি ভোকাবুলারি বেসড হয়, অন্যগুলো আমি বলতে পারি ইফ ইংলিশ ফর টুডে থেকেই আসে, সো অনেক ইজি হয় ওগুলো। অলরাইট, সো যারা আসলে তোমরা চাচ্ছ যে এফবিএস এক্সাম দিতে, তোমাদের কিন্তু অবশ্যই ভোকাবুলারিতে এমফাসাইজ করতে হবে। Definitely. অলরাইট, তোমার কি মনে হয় বিউপি কি আসলে একটি প্রাইভেট ইউনিভার্সিটি নাকি পাবলিক? যে যেটা মনে করে আসলে আপনার তোমাকে তো অবশ্যই অ্যানসার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে মনে হয় এটা একটা পাবলিক ইউনিভার্সিটি ডিজাইন টু বি আ প্রাইভেট ইউনিভার্সিটি বিকজ আমার কোনো সেশন জট নাই, কিছু নাই, আমি 4 বছর বের হয়ে যাচ্ছি, বাট বলা যায় পাবলিক ইউনিভার্সিটির মতো। অলরাইট, তুমি তো বিউপিতে 3 বছর যাবত পড়াশোনা করছো, সো বিউপিতে কি কোনো পলিটিক্স আছে? না, কোনো পলিটিক্স নাই। অলরাইট, বিউপিতে আসলে 4 বছর পড়াশোনা করতে একজন স্টুডেন্টের কত খরচ হয়? অ্যাজ ফার এজ আই ক্যান রিকল 1.5 লাখ থেকে 1,80,000 মধ্যে হয়ে যাবে। সো একটা স্টুডেন্ট হিসাবে আপনি নিজের খরচ নিজেই ক্যারি করতে পারবেন। আচ্ছা, পার সেমিস্টারের ফিটা কত থাকে? পার সেমিস্টার 16,000 থেকে 18,000 ভ্যারি করে আসলে। অলরাইট, সো 6 মাসে যদি আমরা হচ্ছে 18,000ও দেই, সেক্ষেত্রে কিন্তু পার মান্থে আমার মনে হয় কত করে পড়বে? 3,000 টাকা। হ্যাঁ, 3,000। আর তোমরা যদি কলেজে ভালো একটা কলেজে পড়তে চাও, সেক্ষেত্রে কলেজেও আই থিঙ্ক 3,000 টাকার মতো। ডেফিনেটলি মোর দেন দ্যাট। অলরাইট, সো বিউপিতে কিন্তু এই যে খরচ বলে যে একটা তোমার বাইরে প্রোপাগান্ডা হয় যে আসলে বিউপিতে অনেক খরচ হয়, এটা আসলে সত্যি না, তাই না? জি অবশ্যই মিথ্যা কথা। অলরাইট, তোমার কি মনে হয় যে বিউপিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চায় তার আসলে কি রকমের রুটিন হওয়া উচিত? সকালবেলা উঠে আল্লাহকে ডাক দেওয়া যে আইবিএতে যাতে চান্স পেয়ে যাই, তারপর এটা কাজ শেষ করে ও বিউপির প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত। আই থিঙ্ক 3 মাস অনেক বড় সময়, 3 মাস কন্টিনিউটি মেনটেন করতে পারলে হয়ে যাবে, কনসিস্টেন্ট থাকলেই হয়ে যাবে। ট্রাই করবা একদিনে সব কিছু না পড়ার, সব দিন হালকা হালকা করে পড়লে, যেদিন মন চাবে না ওই দিন হালকা পড়ার চেষ্টা করলে হয়ে যাবে। অলরাইট, বিউপিতে কি আসলে শুধু ইংলিশ মিডিয়াম থেকেই চান্স পায় এরকমের কিছু? তুমি এটা সম্পূর্ণ ভুল কথা। আমি ইংলিশ ভার্সন, আমার ইনস্ট্রাক্টর বাংলা মিডিয়াম, এবং অনেকেই আরো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আই থিঙ্ক মাদ্রাসারও 1-2 জন আছে, সো ইংলিশ মিডিয়াম থেকে আসে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আচ্ছা, সো বিউপিতে পড়তে হলে যে তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, ইংলিশ ভার্সন হতে হবে, এরকমের কোনো কিছু তুমি না, মনে ডেফিনেটলি করো না, রাইট? না, ডেফিনেটলি। বিউপিতে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে তাদের জন্য কি তোমার কোনো সাজেশন আছে? দুটো সাজেশন আছে। একটা হচ্ছে গিয়ে আপনি আল্লাহকে ডাকেন, আপনি যদি আইবিএতে হয়ে যায়। সেকেন্ড সাজেশন হতে পারে আপনার কাছে যদি টাকা পয়সা থাকে আপনি এনএসইউ চলে যান। থার্ড সাজেশন হচ্ছে আপনার যদি দুইটার একটাও না থাকে, আমার মতো ঠিকমতো পড়াশোনা করেন যাতে আপনি বিউপিতে চান্স পান। অলরাইট অয়ন, আমাদের কিন্তু এফবিএস, এফএএস এবং এফট্রিপলএস ফ্যাকাল্টির জন্য 3টি ইংলিশের কোর্স রয়েছে। তুমি কি ওদের জন্য কিছু বলবে? আই থিঙ্ক আপনার ইংলিশ অনেক ফোকাস করা উচিত। আই থিঙ্ক ইংলিশটা অনলাইন হলে বেটার, কারণ আপনার ইংলিশ কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার ক্লাসে বসেই শিখতে হবে, ব্যাপারটা তা না। আই থিঙ্ক অনলাইনে আপনার একটা সেকেন্ড ইনস্টিটিউশন থাকা উচিত যেখানে আপনি ইংলিশটা ভালো মতো প্র্যাকটিস করতে পারবেন অন আ রেগুলার বেসিস। সো আই থিঙ্ক আমার একাডেমি ক্যান বি আ গুড অপশন ফর ইউ ফর আ সেকেন্ডারি ইংলিশ পারপাস ক্লাস। অলরাইট, অনেক বেশি ধন্যবাদ তোমাকে। তুমি যে দেখলে, তুমি যখন বিউপিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবে, অবশ্যই কিন্তু এই সিনিয়র ভাইয়ের সাথে দেখা করবে এবং একটি ট্রিট নেবে। আজকে এতটুকুই, বাই বাই।